এই যে বাচ্চাটা মাত্র 2.5 বছর বয়স এবং ওর যে মা এবং বাবা দুইজনই এই বাচ্চাটাকে ছেড়ে মানে মাসির কাছে ছেড়ে চলে গেছে, কারণ বাবা এক জায়গায় বিয়ে করে ফেলেছে এবং মাও আরেক জায়গায় চলে গেছে। মানে বলছি কাকা, তাহলে আপনার নামটা কি? আমার নাম রেখাত মন্ডল। রেখাত মন্ডল, আচ্ছা আচ্ছা। আর আপনাদের এই জায়গাটার নাম কি আছে? মুক্তাপুর, মুর্শিদাবাদের ভেতরে, তাই তো? ও, আপনি এখন প্যারালাইসিস রুগী, তাই তো? প্যারালাইসিস হয়ে গেছে এখন। আচ্ছা, হাঁটাচলা করতে পারেন আপনি? তাও পারেন না? খুব হালকা, মানে কোনো রকম নিজের কাজটুকু নিজে কি করতে পারেন? তাও পারেন না? মানে কতটা কষ্ট, মানে কষ্ট করে আপনি থাকছেন? আমার পায়ে ভাঁজ হয় না। পায়ে ভাজা না, তাই তো? আর আপনি আগে কি কাজ করতেন? মাঠের কাজ করতাম, লেবারই কাজ করতেন। আচ্ছা, আপনাদের পরিবারে এখন কয়জন টোটাল? 3 জন। আর ওই মাউন্টটা আছে। আচ্ছা আচ্ছা, টোটাল 4 জন, তাই তো? মানে আপনার স্ত্রী, ওই বাচ্চাটা, আর হচ্ছে আপনার ছেলে আছে একজন। মানে কী বলবো, আপনার নাম কি? আমার নাম আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই সংসারে তো এখন কাজ করার মতো কেউ নেই, আপনি একা? কাজ করার মতন কেউ না, ও আছে। আর আমার ছেলে তো এখনো মানে কাজ করার মতন তো হয়নি, পড়াশোনা করছে। হ্যাঁ, আমি যা করছি তাই। আপনি বিড়ি বেঁধে সংসারটা চালাচ্ছেন? বিড়ি বান্ধি সংসারটা চালাই দোষে করে, কিন্তু এখন এই দিন সময় খারাপ, আমি কী করে বিড়ি বাঁধবো? তো ওই যে বাচ্চাটার কথা বলছিলেন, ওইটা হচ্ছে আপনার বোনের ছেলে হয়, তাই তো? হ্যাঁ, আমার বোনের ছেলে। ও, সে আপনার কাছে থুয়ে চলে গেছে? আমার কাছে থুয়ে চলে গেছে অন্য কারোর সাথে? অন্যজনের সঙ্গে চলে গেছে। আর ওর বাবা? ওর বাবা আর দাদু দাদিরা কেউ খোঁজ খবর নেয় না ছেলে। কেউ খোঁজ খবর নেয় না? মানে ওই মাত্র 2-2.5 বছরের বাচ্চা আপনার কাছে আছে, অসুবিধা হয় না তো বাচ্চাকে নিয়ে? বাচ্চা গেলে অসুবিধা বলতে খাবার দাবার মানে দুধ তো খাওয়াতে পারি না। আচ্ছা, দুধ খাওয়াতে পারি না, আমাদের ছেলেকে যতটুকু খাওয়ায় তার থেকে একটু যা থাকে তাই হয়তো দিই, আমাদেরও তো সেরকম পরিস্থিতি নাই খাওয়ানোর মতো। মানে ওনারা খাটনি খাওয়া, মানে কি বলবো, ওনারা নিজেরা খেতে পাচ্ছে না, সেখানটা একটা বাচ্চার পুরো দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, আবার তারপরে আপনার তার বাপ মাও কোনো খোঁজ নেয় না, মা বাবা কেউ খোঁজ নেয় না। মানে বাবা এক জায়গায় বিয়ে করে ফেলেছে, মা আরেক জায়গায় বিয়ে করে ফেলেছে। সব আলাদা আলাদা। মানে মাঝখানে এই বাচ্চাটা পুরো বাবার বাড়ি শান্তিপুরে। হ্যাঁ, আচ্ছা, ওরা কারিগর, সে ওরা তাঁতের শাড়ি বুনাই করে তবে তো ছেলেটাকে দেখে না। মানে কতটা খারাপ, মানে 2.5 বছরের বাচ্চা, মানে 15 দিনের বাচ্চা রেখে চলে গেছে। কতটা নিষ্ঠুর হলে পারে? আমাদের পেটে বাচ্চা আসার পর থেকে মানে ওর বাপও খোঁজ দেয় না, শ্বশুর শাড়িও খোঁজ দেয় না। আচ্ছা, শুধু আমার ননদকে আমি আমার শ্বশুর শাড়ি যা টাকা পয়সা দিল তাই থেকে হসপিটাল দিয়ে খালাস করে নিয়ে এসেছি। আচ্ছা, আর তো এরকম এরা দেখলো, আমরা দেখলো, আমার শ্বশুর শাড়ি দেখলো, আরও চলে গেছে ছেলেতে। একদম অসহায়, খুবই অসহায়। এবং ওর হাত ভেঙে গেছিল কয়দিন আগে। কিছু নাই, খাটনি খাওয়া। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই যে বাচ্চাটা মাত্র 2.5 বছর বয়স এবং ওর যে মা এবং বাবা দুইজনই এই বাচ্চাটাকে ছেড়ে মানে মাসির কাছে ছেড়ে চলে গেছে, কারণ বাবা এক জায়গায় বিয়ে করে ফেলেছে এবং মাও আরেক জায়গায় চলে গেছে। মানে কতটা নিষ্ঠুর হলে পারে এরকম একটা বাচ্চার প্রতি এভাবে খারাপ আচরণ, ব্যবহার, আর কি বলবো। এই যে হাতটা দেখতে পাচ্ছেন, কয়েকদিন আগেই আমি ফটোতে দেখেছিলাম, যদিও ওর হাতটা ভেঙে গেছিলো ভ্যানের নিচে পড়ে। তো যাই হোক, ওর মুখটার দিকে একটু তাকান আপনারা, যে কতটা মায়াবী মুখ এবং কতটা খারাপ লাগছে ওর দিকে তাকিয়ে। এটুকুই বলবো, কেউ নিজের ছেলে মেয়ে এবং তাদের উপর এইভাবে মানে খারাপ আচরণটা না করাই ভালো। মানে ও যেখানটা মা বাবার ভালোবাসা পাওয়ার যোগ্য, এখন সেখানটা মা বাবার ভালোবাসা পর্যন্ত পাচ্ছে না। এবং মেসো এবং মাসি যারা নিজেরা খেতে পায় না, এবং তারাই বাচ্চাটার পুরো দায়িত্ব নিয়েছে। মানে এটাই সবথেকে বড় কথা। তো যাই হোক, আপনাদের ঘরটা একটু দেখবো। আপনারা কোথায় থাকেন? কোথায়? এই ঘরেই? এই ঘরে আমার শ্বশুর করে দিয়েছে, আমার ছেলে থাকে। আচ্ছা, আর আমরা এই ঘরটা মানে এই ঘরটায় থাকতাম, যে করে ভুগতে গেছে, যে এই ঘরটা আবার আমার বাবাকে বলে করে দিয়েছে। আচ্ছা, চলুন তো ওই ঘরটা দেখি আপনাদের। ওইটা আপনাদের ঘর তো? ওইটা? হ্যাঁ, ওটা আমার ছেলের ঘর। হ্যাঁ, চলুন দেখি। এই ঘরে আপনারা থাকেন, তাই তো? তো দেখতে পাচ্ছ, বাড়িটা দালানই আছে, কিন্তু এটা ওনার শ্বশুরমশাই করে দিয়ে গেছিল ওনাদের। এই যে এটা আপনার ছেলে? তুমি পড়াশোনা করো? কিসে পড়ো? ক্লাস 7-এ পড়ো? আচ্ছা, মা বাবা ঠিকঠাক পড়াশোনার টাকা পয়সা, বই খাতা দিতে পারে তো? হ্যাঁ, টাকা কোথায় পাবে, তাই তো? ও, সেটাই।
তাহলে তো মা তোমার খুবই কষ্ট করে তোমাদের পড়াশোনা করার জন্য, সংসার চালানোর জন্য, তাই না? তো যাই হোক, পড়াশোনা করবে, কষ্ট করে হলেও যেভাবে হোক পড়াশোনাটা চালিয়ে যাও, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, খেয়েছো তুমি? বলছি দুপুরে কিছু খেয়েছো? আচ্ছা, ঠিক আছে। তো এটা আপনাদের ঘর, তাই তো? দেখছি ভিতরে ঘরটা। হ্যাঁ, দেখতে পাচ্ছ, এটা ওনাদের ঘর। যাই হোক, ঘরে সেরকম একটা সমস্যা নেই ওনাদের যেটা এখন প্রবলেম বর্তমানে সেটা হচ্ছে ওনার যে স্বামী, সে এখন কোনো কাজকর্ম করতে পারে না, প্যারালাইসিস টাইপের হয়ে গেছে। এবং বাড়িতে মানে টোটাল 4-5 মানুষ, তার মধ্যে এই মহিলা মানে এই যে দিদিভাইটা দেখতে পাচ্ছেন, উনি মানে খুবই কষ্ট করে সংসারটা চালাচ্ছে, বিড়ি বেঁধে এবং লোকের থেকে চেয়ে চিনতে, এবং একটা বাচ্চার দায়িত্ব পর্যন্ত নিয়েছে। ওনার নিজের বোনের ছেলে, যাকে ফেলে রেখে মা বাবা দুজনই চলে গেছে, মানে উনি এতটা মায়াবী বা উনি এতটা দয়ালু যে ওই বাচ্চাটার পুরোপুরি দায়িত্ব নিজেরা কষ্টে থাকছে, তারপরে ওই বাচ্চাটার পুরো দায়িত্ব নিয়েছে। এবং এই কয়েকদিন আগে বাচ্চাটার হাত ভেঙে গেছিলো খুবই খারাপভাবে। তো পুরো চিকিৎসার টাকাটা ওনারা এই গ্রাম থেকে চাঁদা তুলে এবং ওনারা সবার কাছে হাত পেতে এই বাচ্চাটাকে ঠিকঠাক করে আজকে বাড়িতে নিয়ে এসছে। মানে কি বলবো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এতটা করার জন্য। তো যাই হোক, এমনি আপনাদের এখন সমস্যাটা কি, মানে আপনাদের জন্য আমি কি করতে পারি? আমাদের জন্য করতে পারে বলতে গেলে সবাই মিলে আমাকে একটু হেল্প করলে। আচ্ছা, আপনার হচ্ছে বললেন মানে বাড়িতে আপনার বাথরুম নেই এবং টিউবওয়েল নেই, কোথাও জল আনতে গেলে তারা দু কথা বেশি বলে, তাই তো? তো যাই হোক, আমি আকার মতন ধরেছিস তোরা টিউবওয়েলটাও করতে পারিস না, এরকম বলে। মানে আমার তো সমর্থন নাই যে আমি খুঁজবো। আচ্ছা, আমি তো আমার স্বামী অচাল। মানে আমি বিড়ি বেঁধে ক টাকা আমার এই হয়। সে তো অবশ্যই, ক টাকার ইনকাম হয়। আমার ছেলে প্রাইভেটের টাকা লাগে। আমি এই হ্যারাং ফ্যারাং করে আমি ম্যানেজ করে আমি ছেলেটাকে করছি। আবার হলো এদিকে মানে আমি মানে খুবই কষ্ট করে চলছে, মানে সব দিক থেকে তাকিয়ে। আমার সময় তো দিনও চলে না, কি করবো? মানে কতটা খারাপ লাগছে শুনে, মানে কি বলবো। আর স্বামী যে বাচ্চা লেগে গেছে, মানে আমি একেবারে স্বামী যখন কেটেছে তখন আমার কোনো ব্যাপার ছিল না। আর আমার স্বামী এখন বাচ্চা লেগে গেছে, এখন আমাকে সব মাথায় একদম আপনার উপর পুরোপুরি চাপটা চলে এসছে এবং আপনারই এখন সব করতে হচ্ছে, বুঝতে পেরেছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এই যে ওনাদের বাড়ির জায়গাটা, খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে ওনাদের বাড়ি ঘর, এবং এখানটা অনেক মানুষও দেখতে পাচ্ছ যারা আশেপাশের থেকে এসছে। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আচ্ছা, আপনাদের যদি টিউবওয়েল মানে করে দেওয়া হয় বা একটা বাথরুম করে দেওয়া হয়, কোথায় করবেন আপনি? আমি এখানেই করব। এই জায়গাটার মধ্যে করবেন, তাই তো? জায়গাটার মধ্যেই করব। আচ্ছা, তাহলে আপনি চিন্তা করবেন না, এই দুটো জিনিস আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের একটা টিউবওয়েল আর একটা বাথরুম আমরা করে দেবো, ঠিক আছে? মোটামুটি একটু টাইম লাগবে, হয়তো মোটামুটি 15 দিন টাইম লাগবে। 15 দিনের মধ্যে আপনাদের বাথরুম এবং একটা টিউবওয়েল ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? আমি চিকিৎসাটা আপনি করাতে পারিনি? একদিন ডাক্তার বাড়ি যাওয়ার দরকার ছিল, অবশ্য ডাক্তার বাড়ি নিয়ে যেতে পারেনি, মানে টাকার সমস্যার লেগে। আচ্ছা, এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, মাত্র 2.5 বছর বয়স। মাত্র যখন ওর 15 মাস মানে 15 দিন বয়স, তখন ওর মা বাবা দুজনাই ছেড়ে চলে গেছে। এই মাসির কাছেই ও এখন মানুষ, এই মাসিকেই মা ডাকে এবং এই মেসোকেই বাবা ডাকে। মানে কি বলবো, ওর মুখটা দেখে খুবই খুবই খারাপ লাগছে দেখতেও, মানে চোখের দিকে তাকালে নিজে খুবই একটা মায়া লাগছে। তো যাই হোক, এখন আপাতত শরীর ঠিক আছে তো? শরীর বলতে গেলে হ্যাঁ, দুর্বল আছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু হাত যেটা ভেঙে গেছিলো সেটা ঠিক আছে, তাই তো? এখন এই যে দেখতে পাচ্ছ, কয়েকদিন আগে ভ্যানের নিচে মানে চাপা পড়ে ওর হাতটা ভেঙে গেছিলো। অনেক টাকা পয়সা খরচ হয়েছে এবং সেই টাকা পয়সাগুলো গ্রামের মানুষ কম বেশি সবাই সাহায্য করেছে, সেটা দিয়ে চিকিৎসা করিয়ে বাচ্চাটাকে ঘরে আনা হয়। তো যাই হোক, ওর জন্য আমি জানি না কতটুকু কী করতে পারবো, তবে আপনারা যখন আছেন ওর পাশে নিশ্চয়ই ভালো থাকবে, এটুকুই বলবো। দিদিভাই বলছি, ঘরে বাজারঘাট সব আছে তো? চাল ডাল সব কিছু আছে? সবজি নেই? আর আপনাদের এখান থেকে বাজার কতটা দূর হবে? আমাদের এখান থেকে হাট বসে। আচ্ছা, হাটে যায় শাকসবজি আনতে। ও সপ্তাহে একটা হাট বসে, সেই হাটে যেতে হয়, তাই তো? তো যাই হোক, এখন তো প্রায় বেলা বাজে 1:30 বাজে, তো এখন এই মুহূর্তে কি খোলা পাওয়া যাবে? না, এই সময় পাওয়া যাবে না। হয়তো দোকান পাওয়া যাবে মুদিখানার, কিন্তু শাকসবজির দোকান পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি আমি আপনাকে কিছু পয়সা দিয়ে যাব বাজার করার জন্য, নাকি কিছু বাজার করে দিয়ে যাব? কোনটা ভালো হয় আপনার?
টাকা দিয়ে গেলে দিয়ে যান, বাজার করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কিছু আপনাকে দিয়ে যাচ্ছি, যেটা দিয়ে আপনার একটু বাজারঘাট করে মোটামুটি খান, ঠিক আছে? আমি কিছুদিনের মধ্যে এসে যেটার আপনার মেন সমস্যা হচ্ছিল, আপনারা একজন আমাদেরকে সবাই মিলে একজন সাহায্য করেন। অবশ্যই সাহায্য করবে বা আমরা সাহায্য করতে এসেছি। নিয়ে গেছে মানে আমার বিশাল ব্যাপার। ও বাস্তব না, ওরও অসুখ ছিল, বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, সুস্থ হয়ে গেছিল। মানে পুরো বাড়িটা রোগ ব্যাধিতে ভর্তি হয়ে গেছে, মানে সবারই হিসেব মতো মানে প্রবলেম, মানে কি বলবো। ঠিক আছে, আর কি বলবো, আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি আপনাদের, যেটা দিয়ে আপনার যেখানে যতটুকু খরচা করার দরকার করবেন আপনি, এবং আপনার যেটা বেশিরভাগ প্রয়োজন সেটা হচ্ছে আপনার বাথরুম আর টিউবওয়েলটা, আমি সেটা করে দেবো, কথা দিয়ে। তো যাই হোক, তাহলে বাজারঘাট করে দিয়ে যাচ্ছি না, যেহেতু এখন দুপুরবেলা প্রায় 1:30 বাজে, এখন কোনো কিছুই খোলা পাবো না। তো যাই হোক, আপনি কাজ করবেন, আমি আপনাকে অল্প কিছু পয়সা দিয়ে যাচ্ছি, যেটা দিয়ে আপনার মানে যেটা প্রয়োজন সেটা কিনে নেবেন। এই পয়সাটা নিন, এটা আপনি আপনার কাছে রাখুন, আপনি আপনার প্রয়োজন মতো সেখানে খরচা করবেন, ঠিক আছে? আপনি খুশি হয়েছেন তো? যাক, আপনারা খুশি হলে আমরাও খুশি। তো যাই হোক, ভিডিওটা যারা আপনারা একটু সবাই মিলে একসাথে অবশ্যই সবাই মিলে সাহায্য করবে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা যারা যারা ভিডিও দেখছেন, এই যে পরিবারটা খুবই অসহায়, খুবই মানে আমার নিজের চোখের সামনে দেখে আমার খুবই খারাপ লাগছে। আপনারা যে যেমন পারেন যদি সাহায্য করতে চান এই পরিবারটাকে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই ওনাদের নাম্বার দিয়ে দেবো, এবং এই ঠিকানাটা পুরোপুরি বলে দেবেন। পুরো ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ, তাই তো? আর আর আমাদের মহাপুর বহরমপুর, আর বহরমপুর। থানা ডোমপুর, আচ্ছা আচ্ছা, আর গ্রামের নাম? গ্রামের নাম মুক্তারপুর, আচ্ছা, 8 মুক্তারপুর, নম্বর অঞ্চল, আর ডিস্ট্রিক্ট রায়পুর। তো যাই হোক, কেউ এসে এই পরিবারটাকে নিজের সহযোগে দেখতে চান, অবশ্যই আসতে পারেন, আমি নিচে ওনাদের নাম্বার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। এবং ওই যে ছোট বাচ্চাটাকে আপনারা দেখেছেন, খুবই অসহায়, এবং এই যে মাসিমা বাচ্চাটার খুবই কষ্ট করে, খুবই মানে কি বলবো, লোকের থেকে দুধ মানে চেয়ে এনে ওকে খাইয়ে এখন মানুষ করছে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা আসেন এবং এই পরিবারটার পাশে দাঁড়ান, এবং আমার দ্বারা যতটুকু সম্ভব হবে আমি করব। যাই হোক, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ। আসছি তাহলে, ভালো থাকবেন, ঠিক আছে?